প্রাণ থাকতে এসআইআর লাগু হতে দেবো না। তাহলে এসআইআর লাগু হয়ে গেল, প্রথম কথা ডেথ সার্টিফিকেট এখন পর্যন্ত বেরোলো না। সবকটা দুর্নীতির মেন মাথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধরলে সমস্ত রকম দুর্নীতির মাথা বেরিয়ে আসবে। এসএসসি তে পারত হচ্ছে চুনোপুটি, আসল খেয়েছে হাওয়াই চটি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী যে কারণে ধর্নায় বসেছে সেটা হচ্ছে এসআইআর এর জন্য। দ্বিতীয় কথা, ওর দপ্তরের প্রাথমিক শিক্ষক বিএলও যারা অ্যাপয়েন্ট হলো, তারা যখন কাজ করলো সেখানে বকলমে ওই চোর মমতা ব্রাত্যকে দিয়ে সেটা করিয়ে, সেটা ওখান থেকে করে তারপর সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সেক্টরে মমতা বিএলও অ্যাপয়েন্ট করালো, যেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগে যাদেরকে দিয়ে বিএলও অ্যাপয়েন্ট করলো তারা তো প্রাথমিক শিক্ষক কর্মচারী। তাহলে সার্কুলার করে তো সেখানে নিয়োগ করালো, তাহলে সেই জায়গায় দ্বিচারিতা হলো না। তা এখন পথে নেমে আন্দোলন করে তো কোনো মানে হয় না। তো এটা বোঝাই যাচ্ছে মানুষের সাথেও দ্বিচারিতা করছে। এবং যখনও দেখতে যাচ্ছে যে ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে, ফেক ভোটারগুলোকে যখন আইডেন্টিফিকেশন করছে, মৃত ভোটারগুলো যখন বাদ যাচ্ছে, ওর ভোট ব্যাংকের কোনো একটা জায়গায় আঘাত আসছে এবং তার ভিত্তিতেই ও ধর্নায় বসছে। এই ধর্নায় বসা কোনো লাভ নেই, কোনো আলটিমেট মানুষ বুঝে গেছে ওর যাওয়া খুবই সময়ের অপেক্ষা। পার্থ চ্যাটার্জি ওয়ান অফ দ্য কিংপিন। ওকে ফাঁসানো হয়েছে এমনটা নয়, ওকে সামনে রেখে বাইপাস করে রাজীব কুমার যেমন ঘুরপথে বেরিয়ে গেল। এসএসসির সব থেকে বেনিফিশিয়ারি, আমি আগেও বলেছি এখনো বলছি, এ রাজ্যে যত রকমের দুর্নীতি হচ্ছে সবকটা দুর্নীতির মেন মাথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধরলে সমস্ত রকম দুর্নীতির মাথা বেরিয়ে আসবে। এসএসসি তে পারত হচ্ছে চুনোপুটি, আসল খেয়েছে হাওয়াই চটি। পার্থ চ্যাটার্জি এসএসসি কাণ্ডে মূল রাজসাক্ষী হতে চলেছে। শুধু পার্থ চ্যাটার্জি নয়, অর্পিতা মুখার্জিও হতে চলেছে। বিগত দিনে ওনারা একটা রিট দিয়েছিলেন, তারপর ফার্স্ট হেয়ারিং ছিল, সেখানে ভার্চুয়াল অ্যাপিয়ার ওনারা দুজনেই করেছিলেন। এবং আজকে যে হেয়ারিং ডেট ছিল, সেই হেয়ারিংয়ের ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রোটেকশন চেয়ে প্রেয়ার করেছেন এবং জুডিশিয়ারি সিস্টেম তাকে যথাযথ নিরাপত্তা দিলে পরে পার্থ চ্যাটার্জির অ্যাডভোকেটের তরফ থেকে যেটা বলার, যে তারা দুজনে মিলে সরকারের বিরুদ্ধে বা শাসক শ্রেণীর বিরুদ্ধে কিছু তারা মুখ খুলতে চায়। তার মানেটা বুঝতে হবে যে তারা 164 প্রেয়ার করেছে, যেটা আমাদের আইনের ভাষায় বলে 164-এ তারা প্রেয়ার করেছে। 164-এ প্রেয়ার মানে শুধুমাত্র জাস্টিসের সামনে তার চেম্বারে বসে এই স্টেটমেন্ট নেওয়া হবে, কোর্টের ভেতরে নয়। সেখানে তারা সুরক্ষিত ফিল করছেন না, তার ভিত্তিতে ওনারা গোপন জবানবন্দি দিতে চাইছেন। এবং তার ভিত্তিতে আগামী দিনে কোর্ট বলেছে 24 ঘন্টা অবজারভেশন চেয়েছে। কারণ 21-এর ইলেকশনে এত চারিদিকে এত দুর্নীতি ছিল না। প্রতিটা স্তরে, প্রতিটা লেভেলে, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, প্রতিটা পকেটে আইনকে বুড়ো আঙুল দেখানো এবং প্রতিটা জায়গায় সাধারণ মানুষ এবং বিরোধী দলদের দমিয়ে রাখার চেষ্টা, যেটা কিনা বিরোধী কণ্ঠ রোধ করা, গণতন্ত্রের হিটলারের রাজত্ব কায়েম করা বকলমে, যেটা কিনা 26-এ দিন যত গেছে তত ওদের লেজ মোটা হয়েছে আর তত ওদের সেই জায়গাটা পোক্ত হয়েছে যে আমি ছাড়া কেউ নয়, আমি সব। এই যে ডিক্টেটরশিপ মনোভাব, এই ডিক্টেটরশিপের পতন 2026-এ শুধু সময়ের অপেক্ষা। প্রথম কথা, এতদিন খুঁজছিল রাজ্যের চোর মমতার সাবস্টিটিউট, এবার তারা তাদের সাবস্টিটিউট পেয়েছে এবং শুধু সময়ের অপেক্ষা সেই সাবস্টিটিউটকে সেই জায়গায় রিপ্লেস করা। শুধু সময়ের অপেক্ষা, বললাম তো। পরিবর্তন নিশ্চিত। গ্রামের মানুষ অধিকার বুঝে নিতে শিখেছে, গ্রামের মানুষ তার অধিকার বুঝে নিচ্ছে, যার জন্য বিএলও এই বিডিওরা দৌড়চ্ছে, এমএলএ এমপিরা বিক্ষোভের মুখে পড়ছে। এই জিনিস 2026-এর আগে দেখা যায়নি। তো এই জিনিস যখন 2026-এর আগে দেখা যায়নি, 2026-এর পূর্ববর্তী সময় থেকে যখন দেখা যাচ্ছে, তার মানে বুঝতে হবে মানুষ যখন অধিকার বুঝতে রাস্তায় নেমে যাচ্ছে, তখন বুঝতে হবে এই সরকারের যাওয়া শুধু সময়ের অপেক্ষা। যে প্রত্যেক বছর গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে অনেক মৃত মানুষ বাদ পড়ে যান এবং অনেক যারা 18 বছর বয়স হয় তাদেরকে অ্যাড করতে হয়। এই মৃত মানুষগুলোর ভোট, যারা মৃত ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেছে কিন্তু ভোটের দিন অদ্ভুতভাবে তারা জীবিত হয়ে যায়, অদ্ভুতভাবে তাদের ভোট পড়ে যায়। তো এই ভোটগুলো যখন বাতিল হবে তখন ওর ভোট ব্যাংক কমবে। বিগত দিনে যেমন প্রশান্ত কিশোর বিহারের বাসিন্দা, প্যারালালি পশ্চিমবঙ্গের বাসিন্দা করে তাকে চালানো হয়েছে। আমি তো বিগত দিনে যখন প্রশান্ত কিশোরের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল অ্যাড্রেসটা হয়ে যায়, যখন 30-এর হরিশ চ্যাটার্জি স্ট্রিট প্রশান্ত কিশোরের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হয়, যেটা কিনা বর্তমানে শাসক দলের অফিসিয়াল অ্যাড্রেস, তো সেটা খুব সুকৌশলে চাল দিয়ে দেখলো ওটা অ্যাসিড টেস্ট হয়েছে।
তো এরকম টাইপের মানুষ যে বিহারেও ভোট দেবে, পশ্চিমবঙ্গেও ভোট দেবে, এই ফেক ভোটার যারা, দ্বৈত নাগরিকত্ব যাদের, আমাদের সংবিধান বা আমার ভারতের সংবিধান সেটা বলে দ্বৈত নাগরিকত্ব বেআইনি। এই বেআইনি কাজটা করছে তো মমতার অনুপ্রেরণায়। তো সেই জিনিস যখন বাদ পড়ছে, মমতার ভোট ব্যাংকে টান পড়ছে। স্বভাবতই সে ক্ষুব্ধ এবং স্বভাবতই সে চিন্তায় আছে যে পাওয়ারে আসা যাবে কিনা, এবং তার ভিত্তিতে সে ধর্নায় বসেছে। সেটা খুব বাস্তব, এটা ধর্নায় বসেছে তাতে কোনো আসা যায় না, ওই চোরেদের পক্ষে, চোরেদের পথটা মসৃণ করার জন্য ধর্নায় বসেছে।